কমরেড, শিক্ষা বাঁচাও সংবিধান বাঁচাও আজকের টাউন হলের এই সবার সভাপতি মণ্ডলী শ্রদ্ধেয় এবং ডিওয়াইএফআই সাধারণ সম্পাদক কমরেড নবারুণ দেব, ডিওয়াইএফ এর সাধারণ সম্পাদক এখন তো উপস্থিত নেই এখানে, টিএসইউর প্রাক্তন সভাপতি পরীক্ষিত কলয়, টিএসইউর সাধারণ সভাপতি নেতাজি দেববর্মা এবং এসএফআই এর সম্পাদক এবং সভাপতি। চেহারাটা নতুন আপনাদের মনে হয়, আপনাদের সামনে নতুন চেহারা। আজকে থেকে নতুন একটা যাত্রা শুরু। তো একটু আগেই নতুন দায়িত্ব গ্রহণ করার পর শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও এমন একটা টপিকে একদম গুরুত্বপূর্ণ কনভেনশনের পর একটা গুরুত্বপূর্ণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের কাছে বক্তব্য তোলার জন্য এবং কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে। তো আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের সামনে কিছু বলার সুযোগ পাচ্ছি বা বলার চেষ্টা করছি। শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও, আমরা সবাই জানি শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড। শিক্ষা ছাড়া সমাজ চলে না। আর শিক্ষা দিয়েই শুরু হয় একজন ছোট শিশু থেকে শুরু করে বড় অবধি একটা সমাজকে সুসজ্জিত সমাজ গঠন করার ক্ষেত্রে কিভাবে সমাজকে সুসজ্জিত করে আমরা গঠন করব বা সুন্দর করে সমাজকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, এর আলোকপাত যেটা বলি আমরা, সকালের সূর্য যেরকম উদয় হয় তেমনি আমাদের মধ্যে একটা জ্ঞানের উদয় হয় এই শিক্ষার মাধ্যমে। তো শিক্ষা আমাদের জীবনে কতটুকু ইম্পর্টেন্ট আমরা সবাই জানি, কতটুকু গুরুত্ব। আপনারা অনেকেই এখানে এসেছেন আমাদের এসএফআই এর যুগ্ম সম্পাদিকা কমরেড দীপশিকা দরকে শোনার জন্য। হয়তোবা আমরাও অত্যন্ত আনন্দিত এমন একজন ব্যক্তিকে পেয়ে। আমরা টিএসইউর কনভেনশন শেষ হলো, ওইখানেও আমরা শুনেছি, আমরা অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। হয়তোবা আমি ত্রিপুরা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করার ক্ষেত্রে হয়তোবা আমার বাংলার কিছু মিক্স হয়ে যাচ্ছে, হয়তো আপনাদের কোনো অসুবিধা হবে না, তবে চেষ্টা করছি যতটুকু সম্ভব বলার জন্য। তো এটাই বলতে চাই, শিক্ষা যদি না বাঁচে তাহলে দেশ কি করে বাঁচবে, আর দেশ কি করে বাঁচবে যদি শিক্ষিত মানুষ না বাঁচে। তো শিক্ষিত মানুষ হওয়ার জন্য কি প্রয়োজন? শিক্ষা প্রয়োজন। আর শিক্ষার জন্য কি প্রয়োজন? শিক্ষার জন্য প্রয়োজন একটা সুসজ্জিত সমাজ। আর সমাজকে গঠন করে, সমাজ গঠন করে আমরা, আপনারা যারা আমরা এখন যুবক রয়েছি, ইয়াং জেনারেশন, তারপরে আপনারা যারা বয়স্ক রয়েছেন, আপনাদের এবং আমাদের মধ্যে একটা সামঞ্জস্যের মিলিত হয়েই তো একটা সমাজ গঠিত হয়। আর এই সমাজকে সুসজ্জিত করার জন্য বড়দেরকে কিভাবে সম্মান করা যায়, ছোটদের থেকে বড়রা কি করে শিখবে, আপনাদের কাছ থেকে আমরা কি করে শিখবো, সবকিছু তো শিক্ষা থেকে হয়। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি বেশি কিছু বলবো না, কারণ যেহেতু আমার জীবনের এটাই প্রথম টিএসইউর সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার পর, একটু আগেই দায়িত্ব নিয়েছি, এটা প্রথম আমি এরকম একটা হল সভাতে আপনাদের সঙ্গে আলোচনা করছি বা বলার চেষ্টা করছি। তো আমি এতটুকুই বলবো। আশা করি এই যে শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও এই সংগ্রামে যেরকম টিএসইউ, এসএফআই, টিওয়াইএফ লড়ছে, আপনারাও লড়ছেন, সবাই লড়ছি, কেউ ঘরে লড়ছেন, কেউ সোশ্যাল মিডিয়াতে লড়ছেন, কেউ বাইরে, সবাই। আমাদের জীবন তো একটা সংগ্রাম, যে যেদিন আমাদের জীবনের সংগ্রাম শেষ ওই দিন আমাদের জীবনটাই শেষ বলা যায়। তো প্রতিনিয়ত আমাদের এই সংগ্রাম যেরকম চলবে, ঠিক আপনাদের পাশে আমরা অভিভাবক হিসাবে আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে আমরা পাবো, এই আশা ভরসা রেখেই আমার ছোট্ট আলোচনা যেটা আমি করার জন্য চেষ্টা করেছি। যদি ভাষাগত সমস্যা থাকে মাফ করে দেবেন, কিভাবে চেষ্টা করেছি। ধন্যবাদ।